আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের পড়াশোনা হতে হবে একটু বুদ্ধিমত্তার সাথে, যেন অন্যদের সাথে পার্থক্য তৈরি হয়। কারণ বাংলাদেশের চাকরি বাজার একেবারে ছোট, সবাই পড়াশোনা করে কিন্তু সবাই পাবে না। যাদের পড়াশোনা একটু ভিন্ন হবে তারা এগিয়ে থাকবে, এটাই বাস্তবতা, এটাই লজিক্যালি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি একটা কৌশল শেয়ার করব, যেটা অসাধারণ বলতে অসাধারণ, আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। আর যদি সেটা হয়েই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইউটিউব থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন, লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। মূল কথায় আসি। আমরা বিভিন্ন সাবজেক্ট পড়ি, দেখবেন আমাদের মনে থাকে না, এলোমেলো হয়ে যায়, অনেক কনফিউশনের প্রশ্ন আছে, অনেক সমস্যা হয়, মনে থাকে না, ভুলে যাই। এবং ভুলে যাওয়াটা একেবারেই ন্যাচারাল, একেবারেই স্বাভাবিক। যে যতটা বেশি মাথায় রাখতে পারে সে ততটা এগিয়ে থাকে। আমি যেটা করি আমার পড়াশোনা, সেটা বলি। আমার এটা করার কারণে বিসিএস এ তো অনেক ভালো হয় এখন পর্যন্ত, তাই মনে হচ্ছে। লিখিত বলেন আর প্রিলি বলেন, এখন তো পরীক্ষাতে লিখিত পরীক্ষা তো বেশ হেল্প করছে। যাই হোক, যেটা বললাম সেটা হচ্ছে, আপনারা যেটা করবেন প্রথমত এরকম ছোট ছোট, এই যে দেখাচ্ছে এরকম এরকম ছোট, একদম ছোট, এরকম ছোট ছোট 10-12 পেজের হবে। আচ্ছা, এরকম 10-12 পেজের হ্যান্ড নোটের মতন, একদম ছোট, বেশি বড় করবেন না, বেশি বড় পেজও দিবেন না, সাইজও বড় করবেন না, একেবারে পকেট সাইজের এরকম ছোট ছোট অনেকগুলা খাতা করে নেবেন। টপিক ভিত্তিক কি কি আমি বলি আপনাদেরকে। যেমন ধরুন আমার হাতে এটা কি আছে, বাংলা ব্যাকরণ। ঠিক আছে, ব্যাকরণ। এই আপনি বাংলা ব্যাকরণ যখন পড়বেন তখন এই পকেট নোটটা সামনে রাখবেন, বইয়ের সামনে রাখবেন, এইভাবে এইভাবে রাখবেন। এই যেমন আছে লিখে আছে সবগুলো সামনে রাখবেন। আপনি পড়তে 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 আপনি যখন পড়বেন তখনই আপনার মনে হবে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, আপনার মনে হবে, কিন্তু এটা কেউ আপনাকে শিখিয়ে দিতে হবে না। ঠিক আছে, আপনি ধরুন এখানে আছে একেবারে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। আপনার কাছে এটা খুব সিম্পল মনে হতে পারে, এইটা আবার ভুলে যাব নাকি, কিন্তু পরীক্ষার হলের টেম্পারেচার এত বেশি থাকে যে অনেক সময় কমন জিনিসটা মানে নিজেই কনফিউশনে পড়ে যায়। মৌলিক স্বরধ্বনি নিয়ে এর কাছাকাছি আরো 5-10টা প্রশ্ন, 3-4টা প্রশ্ন আছে মৌলিক স্বরধ্বনির কাছাকাছি, এর কাছাকাছি, তখন কনফিউশনে পড়ে যাবেন। তো এইভাবে যখন পড়বেন তখন গুরুত্বপূর্ণ যেটা মনে করবেন সাথে সাথে নোট করে ফেলবেন, মানে তুলে ফেলবেন এটার মধ্যে। তাহলে কি হবে, সব যেটা বলতেছে সব তুলবেন না, যেটা আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে। তাহলে এই ছোট একটা খাতায় আপনার পুরো ব্যাকরণটা সামারি হয়ে যাবে, একদম টু দা পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বা অর্ধমাত্রা অক্ষর, পূর্ণমাত্রা অক্ষর, এই যেগুলো কনফিউশন তৈরি হয়ে যায়, এগুলা এই ব্যাকরণে ছোট্ট ব্যাকরণে নোট করে নেবেন সংক্ষেপে, একেবারে সংক্ষেপে, যেটা আপনি নিজে বুঝবেন। আচ্ছা, গেল এইটা। এবার আসুন এই যে সাধারণ জ্ঞানের এখানে আরেকটা দেখাচ্ছি। সাধারণ জ্ঞানে যারা আমরা বিসিএস এ পড়াশোনা করি তারা জানি বিভিন্ন টপিক ভিত্তিক 3-4টা প্যারাতে পুরো সিলেবাসটা ভাগ করা আছে। যেমন এখানে একটা প্যারা আছে, আমি বিষয়গুলো বলি, বাংলাদেশের অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, জাতীয় অর্জন। ঠিক আছে, এই 3টা টপিককে আমি এটার ভিতরে ঢুকিয়েছি। আপনি যখন সাধারণ জ্ঞানটা পড়তে যাবেন এই টপিকটা তখন এটা সামনে রাখবেন। ওই যে কথা বললাম একটু আগে, সেটাই, যে পড়তে পড়তে যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে সেটা নোট করে নেবেন। যেমন ধরুন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল সিমোইল্যান্স। ঠিক আছে, এই দুটো অনেক সময় আপনাকে কনফিউশন ফেলে দিতে পারে, কিন্তু আপনি এখানে নোট করে নিয়েছেন। আচ্ছা, এইভাবে যত সাবজেক্ট আছে আর সব বলি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বা উপজাতির অনেক কনফিউশন প্রশ্ন আছে, এটা ইয়ে করে নেবেন। তারপর সংবিধানের অনেক ধারা আছে, ঘুরে ফিরে খুব বেশি করে ধর্ম নিয়ে, নারী স্বাধীনতা নিয়ে কিছু টপিক আছে, খুব কিছু ধারা আছে খুব বেশি আসে, এগুলো নোট করে নেবেন। আচ্ছা, আর বিভিন্ন চুক্তি আছে, আবার অনেক সালের প্রশ্ন আছে, যে সালের প্রশ্নগুলো আমরা অনেক সময় ভুল করি। আর আরেকটা জায়গায় রাখতে পারেন, সেটা হচ্ছে কি বলি, কনফিউশন, মানে যত ধরুন কনফিউশন আছে, কাছাকাছি প্রশ্ন আছে, সেটা বাংলা ইংরেজি, সাধারণ ইংরেজি নয়, বাংলা সাধারণ জ্ঞান, যে যত কনফিউশন প্রশ্ন আছে একটার মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এগুলো তো করলেন, লাভটা কি হবে? লাভটা কি হবে বলি, আপনি অবসর সময়ে আপনি এই সাধারণ জ্ঞানের পুরো সামারিটা ছোট্ট একটা খাতায় আপনার চলে আসছে। এতে কি হবে, আপনি রিভিশন দিতে পারবেন, মানে যখন প্রয়োজন মনে হবে অবসর টাইমে পড়তে পারবেন। তাহলে কমন জিনিসগুলো কখনোই আপনার মিস হবে না, ভুল হবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনার যখন পরীক্ষার সামনে থাকবে ওগুলো সবসময় পড়ার দরকার নেই, এগুলো শুধু নোট করে রেখে দিবেন।
পরীক্ষার সময় যখন আসবে, যেমন ধরুন একদিন আছে, দুদিন আছে, কিংবা আপনি রাস্তায় যাচ্ছেন, বাসের মধ্যে আছেন, তখন এটা খুব ইম্পর্টেন্ট। ঢাকা শহরে এগুলো নিয়ে যাবেন। তাহলে বাসে পড়বার প্রত্যেকটা টপিক আপনার আলাদা আলাদা হয়ে যাবে। পুরো সিলেবাস, সব টপিক আপনার হাতে চলে আসবে, এবং ওই সাবজেক্টে একদম নির্যাস মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সবগুলো আপনার হাতে থাকবে, এবং আপনি রিভিশন আরামসে পড়ে পড়ে যাবেন, যেটা আর কেউ পারবে না। আর কেউ পারবে না। সে বাসাতে মোটা বই রেখে গিয়েছে, কোথায় থেকে কোন দিক থেকে পড়বে, কোথায় রিভিশন দেবে, কিন্তু আপনি পুরো সামারিটা একটু একটু করে পড়াশোনার ফাঁকে ফাঁকে পুরো সামারিটা এই ছোট্ট একটা খাতার মধ্যে নিয়ে নিয়েছেন। সুতরাং ওই পরীক্ষার আগের দিন বাসে যেতে 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 যে পড়াটা পড়বেন, নিশ্চিত থাকেন এই পড়াটা পরের দিন পরীক্ষার হলে কি পরিমাণ কাজে লাগবে ওইটা আপনি বুঝতে পারবেন। সুতরাং পড়াশোনাটার কৌশলটা একটু ভিন্ন হতে হবে। এইভাবে করে নেবেন, আমি নিশ্চিত ভাই এটা কি পরিমাণ উপকার হবে, আপনি শুধু করে দেখেন। ঠিক আছে, এটা একটু সময় লাগবে, কিন্তু যদি যখন করা শেষ হয়ে যাবে, আপনি ওই যে বললাম যেটা সবসময় রিভিশনও থাকবে, আর পরীক্ষার আগে এটা মানে চূড়ান্ত লেভেলের কাজে আসবে। সব সাবজেক্ট আপনার রিভিশন হয়ে যাবে। ওই যে বললাম একদম সামারিটা আপনার হাতে চলে আসবে, প্রধান প্রধান বিষয়গুলো। এভাবে পড়াশোনা করে দেখতে পারেন, আমার মনে হয় আপনার লস হবে না, কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।